বর্তমানে গাজাবাসীদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ যতটা আবেগপ্রবণ হয়ে গেছে, তার থেকে বেশি আবেগপ্রবণ হয়ে গেছে হচ্ছে বিভিন্ন ধরনের ইসরায়েলি প্রোডাক্টগুলোকে নষ্ট করা। অ্যান্ড এই প্রোডাক্টগুলোকে নষ্ট করার মাধ্যমে আমরা আমাদের টাকাগুলোকে নষ্ট করতেছি, এটা জাস্ট মাথায় রাখতে হবে। অ্যান্ড অবশ্যই এটা যদি তোমরা অ্যাভয়েড করতে চাও এবং ইসরায়েলি মানুষদেরকে যদি তোমরা শিক্ষা দিতে চাও, তাহলে অবশ্যই ইসরায়েলি প্রোডাক্ট কিনা একদম ব্যান করে দাও। যারা যারা প্রোডাক্ট সেল করতেছে তাদের কিছু বলতে হবে না, জাস্ট প্রোডাক্ট সেলিং তোমরা যেটা কিনতেছো এটা ব্যান করে দাও। যখন আমরা প্রোডাক্টগুলো কিনা অফ করে দেবো, তখনই দেখা যাবে ইসরায়েলি প্রোডাক্টগুলো সহজে কোথাও সেল হবে না, অ্যান্ড তারা অবশ্যই তাদের কোম্পানি গুটিয়ে নিতে বাধ্য হবে। অ্যান্ড তোমরা হয়তো জানো না, 95% উপরে প্রোডাক্ট আছে হচ্ছে ইসরায়েলের। পুরো বাংলাদেশে 100টা প্রোডাক্ট থাকলে সেখানে 95টা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট আছে। সো এই কারণে সবগুলো প্রোডাক্ট থেকে যদি তোমরা নিজেদেরকে ছড়ায় নিতে যাও, তাহলে দেখা যায় অনেক টাফ ব্যাপার। বাট অবশ্যই মানুষ চাইলে পারে। আমরাও ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে ইসরায়েলি সকল প্রোডাক্টগুলোকে জাস্ট অ্যাভয়েড করা শুরু করবো। ইনশাল্লাহ আমরা পারবো। জয় ফিলিস্তিন।